শনিবার দিন মেয়ের অ্যাডমিশন টেস্টের জন্য চলে গিয়েছিলাম সারদা শিশু মন্দিরে। আমার কর্তামশাইয়ের এই স্কুলটা খুব পছন্দ, তাই এই স্কুলে ভর্তি করানোর সিদ্ধান্ত নিলাম। প্রথমে যাওয়ার পর এই হল ঘরটার মধ্যে আমাদের বসানো হয়েছিল। এই হল ঘরটার মধ্যে অনেক মনীষীদের ছবি আছে, শিব ঠাকুরের ছবি আছে, আরও ঠাকুরের ছবি আছে, রাম সীতার ছবি আছে। এই হলে বসানোর পর প্রথমে মাতৃবন্দনা, তারপর গায়ত্রী মন্ত্র করা হয়েছিল। তারপর বাচ্চাদেরকে এইভাবে ফর্ম নাম্বার অনুযায়ী 10 থেকে 20টা বাচ্চাকে ট্রেন গাড়ি ঝিকঝিক করে লাইন ওয়াইজ সাজিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল। আর অভিভাবক অভিভাবিকাদের তার কিছুক্ষণ পরে সাক্ষাৎকারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। আর দিদিমণিদের দেখুন সাদা শাড়ি, লাল পাড়, প্রত্যেকটা দিদিমণির একই পোশাক। এটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। তারপর বাচ্চাদেরকে এইভাবে লাইন দেওয়ার পর ট্রেন গাড়ি ঝিকঝিক করে বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল, যাতে তাদের অ্যাডমিশন টেস্ট দিতে মনোযোগ বাড়ে, তাদের সাহস হয়, ভয় ভীতি না লাগে। এইভাবে খেলার ছলে নিয়ে যাওয়া হচ্ছিল। শুধু এই ট্রেন গাড়ি ঝিকঝিক করে নয়, তারপরে একটা বালতির মধ্যে বল ছিল, সেই বলগুলো ঢেলে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল কে কতগুলো বল কুড়োতে পারে তাহলে তাকে ক্যাডবেরি দেওয়া হবে। কিন্তু এই যে দেখুন আমার মেয়ে ব্লু কালার ফ্রক পরে আছে, বল কুড়াচ্ছে, কিন্তু আমার বল কুড়ানোর ভিডিওটা করতে অসুবিধা হচ্ছিল খুব, কারণ বাচ্চারা অভিভাবকরা খুব সামনে চলে আসছিল। ওদের বল গুড়ানোর ভিডিওটা করতে আমার খুব অসুবিধা হচ্ছিলো। সামনে অনেক অভিভাবিকারা চলে আসছিলেন, কিন্তু তার মধ্যে যতটা পেরেছি করার চেষ্টা করেছি। এইভাবে বল গুড়ানোর পর ওদেরকে উপরে নিয়ে যাওয়া হয়েছিল অ্যাডমিশন টেস্ট নেওয়ার জন্য। অ্যাডমিশন টেস্ট নিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর ওরা যখন নেমেছিল, ওদের হাতে ক্যাডবেরি আর কেক দেওয়া হয়েছিল, কিন্তু সেই ভিডিওটা আমি করতে পারিনি, কারণ সেই মুহূর্তে আমাদের মানে অভিভাবিকাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল দিনেশ কক্ষে। এখানে একটি সাক্ষাৎকারের জন্য। কী সাক্ষাৎকার? না, স্কুলের ড্রেস পোশাক কেমন হবে, অনুষ্ঠান কেমন, খাওয়া দাওয়ার নিয়ম কেমন, সমস্ত রকমের নিয়ম সম্পর্কে জানানো হচ্ছিল। এই সময় আমি নিচে ছিলাম বলে মেয়ের সেই ভিডিওটা করা হয়নি। আর মাস্টারমশাইকে দেখুন কী সুন্দর ধুতি পাঞ্জাবি পরে আছেন। ওখানকার সমস্ত মাস্টারমশাইদের পোশাক হলো ধুতি পাঞ্জাবি, আর দিদিমণিদের পোশাক হলো সাদা শাড়ি, লাল পাড়। তারপরে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা ছিল, যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি। বেরিয়ে চা বিস্কিট থেকে খুব আনন্দ সহকারে গ্রিন টি খেয়ে নিলাম। গ্রিন টি খাওয়ার পর বাড়ি আসছিলাম। বাড়ি আসার জন্য দেখুন যে ব্রিজটা ধরলাম, এই ব্রিজটা একমাত্র সারদা শিশু মন্দিরের জন্য তৈরি করা হয়েছিল, যেহেতু বাচ্চাদের পারাপার হতে খুব অসুবিধা হয়। তারপরে বাড়ি এসে, যেহেতু আমাদের এখানে সেই দিনকেই পাশে দুর্গা মন্দির আছে, দুর্গা মন্দিরে খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছিল, সেখানে চলে গিয়েছিলাম খিচুড়ি ভোগ খেতে। অনেক বেলা হয়ে গেছিলো, প্রায় 3টে বেজে গেছিলো, প্রচণ্ড খিদে পাচ্ছিলো। আর আমার মেয়ে খিচুড়ি ভোগ খেতে খুব ভালোবাসে। একটু ঝাল হয়েছিল, তার শরীরটা খারাপ, গলা ব্যথা, তার মধ্যেও তাকে খাইয়ে দিয়েছিলাম কোনোরকমভাবে। আমার খিচুড়ি ভোগ খেতে অসম্ভব লেগেছিলো। তোমাদের কার কার খিচুড়ি ভোগ খেতে ভালো লাগে জানাবেন বন্ধুরা। এই যে আমার মেয়ে দেখুন গার্ডার চিবোচ্ছে অ্যাজ ইউজুয়াল যেমন করে। খিচুড়ি ভোগ আর ছিল পটল আলুর তরকারি, আমার খেতে অসম্ভব সুন্দর লেগেছিলো। তোমাদের কার কার খিচুড়ি ভোগ খেতে ভালো লাগে সেটাও জানাবেন বন্ধুরা। আর আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানিও। টাটা, বাই, পরে দেখা হবে বন্ধুরা।